আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার বাবা 2008 সালে মারা গেছেন। তারও নাম এখন ভোটার লিস্টে আছে। তিনি ভোট দিতে এসেছিলেন কিনা জানা নেই, কিন্তু লোকে বলছেন তিনিও ভোট দিয়ে গেছেন। রাজ্যের শিক্ষামন্ত্রীর দিকে সরাসরি আঙুল তুললেন শ্রমিক ভট্টাচার্য। আগে শ্রমিকবাবু ঠিক কি অভিযোগটা করছেন বা কি বলছেন শোনাই। নাম্বার 2 যিনি ছিলেন, যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্যব্রত বসু, তার বাবা 2008 সালে প্রয়াত হয়েছেন। তারও নাম এখনো ভোটার লিস্টে আছে। তিনি ভোট দিতে এসেছিলেন কিনা আমার জানা নেই, লোকে বলছে তিনিও ভোট দিয়ে গেছেন। কটাক্ষ করেই শ্রমিকবাবু যে এই কথাটা বললেন সেটা বোঝার অবকাশ আর নেই, কিন্তু এসআইআর নিয়ে চর্চা অব্যাহত। বিহারে ইতিমধ্যেই 65 লাখ নাম বাদ গিয়েছে, যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। বিহারের রাজনীতি একেবারে সরগরম। আর বিহারের এই এসআইআরে 65 লক্ষ নাম বাদ যাওয়ার পর জোর আলোচনা যে বাংলায় কবে এসআইআর হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। সে বিষয়ে খোদ নির্বাচন কমিশনের তরফ থেকে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করা হয়েছে। চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি বলেছিলেন যে একটা নির্দিষ্ট দিন দেখে সঠিক সময় পশ্চিমবঙ্গে বা দেশের অন্যান্য জায়গায় কবে নির্বাচনের জন্য এই এসআইআর হবে সেটা আমরা ঠিক করব। বিরোধীরা মনে করছেন যে সমস্ত ভুয়ো বা মৃত ভোটার রয়েছেন তাদের সকলের নাম বাদ যাবে, আর সেই সংখ্যাটা কোটি ছাড়িয়ে যাবে। এবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দিকে আঙুল তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাবা 2008 সালে মারা গেছেন। তার নামও এখনো ভোটার লিস্টে আছে। তিনি ভোট দিতে এসেছিলেন কিনা জানা নেই, কিন্তু লোকে বলছেন তিনিও ভোট দিয়ে গেছেন। কি বলেছেন শ্রমিকবাবু শুনুন। যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্যব্রত বসু, তার বাবা 2008 সালে প্রয়াত হয়েছেন। তারও নাম এখনো ভোটার লিস্টে আছে। তিনি ভোট দিতে এসেছিলেন কিনা আমার জানা নেই, লোকে বলছে তিনিও ভোট দিয়ে গেছেন। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূল নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নির্বাচন কমিশন 2011, 2014, 2016, 2019, 2024-এ ঠিক ছিল, কিন্তু আজকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূল জিহাদ ঘোষণা করেছে। বিল পাশের কথা বলছেন। গায়ের জোরে পশ্চিমবঙ্গ বিধানসভায় যেভাবে বিল পাস হয় এরকম আমরা যে কোনো সময় করাতে পারি, সংখ্যাই শেষ কথা। আমরা চাই সহমতের ভিত্তিতে সংসদ চলুক। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য শোনাবো। তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নির্বাচন কমিশন 2011-এ ঠিক ছিল, 2014-এ ঠিক ছিল, 2019-এ ঠিক ছিল, 2016-এ ঠিক ছিল, 2024-এ ঠিক ছিল, কিন্তু আজকে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জিহাদ ঘোষণা করেছে। তো নির্বাচন কমিশনের সঙ্গে সেটা সুপ্রিম কোর্ট বুঝবে, এখানে বিজেপির কি করার আছে। আর যে বিল পাসের কথা বলছেন, গায়ের জোরে যদি বিল পাস করাতে হয়, যেভাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল পাস হয়, প্রস্তাব নিয়ে আসে, ও তো যে কোনো সময় আমরা করাতে পারি, সংখ্যাই তো শেষ কথা। কিন্তু সেটা আমরা করতে চাই না। আমরা চাই সহমতের ভিত্তিতে সংসদ চলুক এবং বিল পর্যাপ্ত আলোচনার মধ্যে দিয়ে সেই বিল পাস হোক। এই সমস্ত শুনে এখন আমাদের দেশের অন্যান্য জায়গার মানুষ তো সমস্ত খবর হয়তো রাখেন না, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ শুনে হাসবে। এ ধরনের ঘটনা নিয়ে কোনো রাজনৈতিক বিতর্ক হতে পারে, এটাই তো একটা হাস্যকর বিষয়। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলেরই একজন কর্মীর দ্বারা পূর্ব মেদিনীপুরে আক্রান্ত হন। ছেলেটিকে গ্রেপ্তার করে, প্রচণ্ড মার খায়, তারপর জেলে ছিল, বেরোনোর পরে ছেলেটি খুন হয়ে যায়। কোন অজ্ঞাত আততায়ীর হাতে ওই রকম নৃশংসভাবে তাকে খুন করা হয়েছিল সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন, যে রেখা গুপ্তার ওপরে আক্রমণ করেছে নিশ্চয়ই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। মানসিকভাবে অসুস্থ, কিন্তু তাকে খুন হতে হবে না। তিনি পার্থ চ্যাটার্জি প্রসঙ্গ তোলেন। পার্থ চ্যাটার্জি আজও জেলে। তিনি সরকারের নাম্বার 2 ছিলেন। সরকারের বিধায়করা পর্যন্ত জেলে গেছেন। তৃণমূলের বিসর্জন অনিবার্য দাবি শ্রমিক ভট্টাচার্যের। শুনুন। কোনো সরকারের পক্ষে থাকতে পারে? একজন সরকারের নাম্বার 2 যিনি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তিনি আজও জেলে। সরকারের বিধায়করা পর্যন্ত জেলে গেছেন, আধিকারিকরা জেলে গেছেন। এখন মানুষের প্রশ্ন হচ্ছে, এই ছোটোখাটো চন্দ্রনাথ এরা যাবেন?
মানুষ চাইছে রুই কাতলা বহুদিন ধরে, বড় মাথা। আর এই সমস্ত চন্দনার সিনা, এই সমস্ত নিয়ে মানুষ উৎসাহী নয়। তৃণমূল কংগ্রেস এর বিসর্জন অনিবার্য। মানুষ তৃণমূল কংগ্রেসকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়েই সরিয়ে দেবে। তৃণমূলের সাংসদরা বলছেন যে তারা নাকি স্পিকারের তারা স্পিকারের কাছে যাবেন, তাদেরকে হেনস্থা করা হয়েছে, তারা মহিলা সাংসদদের আজকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। তারা নাকি স্পিকারের কাছে যাবেন এবং তাদের স্পিকার তো ফুটেজ দেখিয়ে দেবে কি হয়। আমি লোকসভার সদস্য, সুতরাং কি হয়েছে এটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। তবে স্থির নিশ্চিত তৃণমূলের মতোই কাজ করেছে। শ্রমিক ভট্টাচার্য এর আগেও বিভিন্ন সময় তার মন্তব্যে এই বিষয়টা কিন্তু উত্থাপন করেছেন, মানে ভুয়ো ভোটার এই প্রসঙ্গটা উত্থাপন করেছেন। মজার ছলে তিনি লোকসভার বাইরে হোক বা কলকাতাতে যখন তিনি প্রেস কনফারেন্স করেছেন, তিনি কিন্তু এই কথাটা উল্লেখ করেছেন যে তিনি প্রত্যেকবার দেখেন যে তার মৃত বাবা মা তারা এসে ভোটদান করে গেছেন, এবং তিনি বলেন যে যদি তিনি আগে থেকে জানতেন তাহলে তিনি যেতে পারতেন সেই সময়, তাহলে তার বাবা মায়ের সঙ্গে অন্তত দেখাটা হয়ে যেত। ঠিক একই রকমভাবে ব্রাত্য বসুর প্রসঙ্গও উত্থাপন করেন তিনি। ব্রাত্য বসুর বাবা 2008 সালে মারা গেছেন, কিন্তু তিনি ভোট দিয়ে যান কিনা সেটা তিনি জানেন না, কিন্তু লোকে নাকি বলছেন যে তিনিও নাকি ভোট দিয়ে যান। তো এই বিষয়টা নিয়ে কি বলতে চেয়েছেন শ্রমিক ভট্টাচার্য শোনাবো। যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্যব্রত বসু, তার বাবা 2008 সালে প্রয়াত হয়েছেন, তারও নাম এখনো ভোটার লিস্টে আছে। তিনি ভোট দিতে এসেছিলেন কিনা আমার জানা নেই, লোকে বলছে তিনিও ভোট দিয়ে গেছেন। যদি সোজা বাংলায় বলি তাহলে বলতে হয় যে মৃত ভোটার, ভুয়ো ভোটার, যাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া দরকার, সেই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়নি তাদের নাম, সেই বিষয়টিকে মাথায় রেখেই শ্রমিক ভট্টাচার্য এই কথাগুলো কিন্তু বলছেন। কারণ 2008 সালে যদি কেউ মারা যান তাহলে তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাওয়াটা উচিত, আর যদি বাদ না যায় তাহলে সেই নামের পরিপ্রেক্ষিতে ভোট দিয়ে যাচ্ছে কারা, এটাও তো এক প্রকার ভোট চুরি, এটাও তো এক ধরনের বলা যেতে পারে জালিয়াতি বা জোচ্চুরি। যে অভিযোগটা কংগ্রেসের নেতা তথা লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী করছেন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে, মানে লোকসভার বিরোধী দলনেতা যে অভিযোগ করছেন সেই অভিযোগটা কিন্তু এ রাজ্যেও বিজেপির নেতারা করছেন। ঠিক এই একই কায়দায় কোথায় কোথায় মৃত ভোটার রয়েছে, কোথায় কোথায় ভোট কারচুপি হতে পারে, কোথায় কোথায় ফলস ভোটার আসছে, কোথায় কোথায় অনুপ্রবেশকারীরা ভোটার আসছে, ঠিক একই রকমভাবে যদি আপনারা দেখেন তাহলে রাহুল গান্ধীও যে অভিযোগগুলো করছেন ঠিক একই রকমের অভিযোগ কিন্তু এ রাজ্যেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং অন্যান্য বিজেপি নেতা নেত্রীরা। তো এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে। একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পাওয়ার জন্য ফলো করুন হোয়াটসঅ্যাপ চ্যানেল।